আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের প্রচুর চুল পড়ছে, চুল পড়ে টাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা তাদের জন্য করছি। যাদের চুল পড়ছে না তাদের দেখার দরকার নেই, যাদের প্রচুর চুল পড়ছে, কোনো সমস্যার সমাধান পাচ্ছ না, তাদের জন্য এই ভিডিওটা। চুল পড়া নিয়ে আর কত কষ্ট পাবে বলো? চুল পড়া এমনই একটা জিনিস, যখন চুল পড়তে লাগে না রাতের ঘুম নষ্ট হয়ে যায়। তাই আজকে তোমাদেরকে দেখাবো অরিজিনালি চুল পড়া কিসে বন্ধ হবে। চুল পড়া বন্ধ করতে এই টিপসটা সম্পূর্ণটা দেখো, এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করো। দেখো, যার যা চুলের প্রবলেম আছে সব চুলের প্রবলেমই তোমাদের কেটে যাবে। চুলের যে চুল পড়ার যে কোনো কারণ হোক না কেন, সমস্ত কারণেরই আজকে এই ভিডিওটা তুলে ধরবো। একটা ভিডিওর মধ্যেই তোমাদের চুল পড়া বা নতুন চুল গজানো সমস্তটাই দেখতে পাবে। তো চলো, আজকে আমি এইগুলো কি দেখতে পাচ্ছ তোমরা, অনেকে বলে বটকেষ্ট, অনেকে বলে নয়নতারা। তো আজকে এই দিয়ে তোমাদেরকে একটা লোশন তৈরি করে দেখাবো। চলো, এই লোশনটা চুলে লাগাবে, দেখবে চুলের আর কোনো প্রবলেম থাকবে না। কারণ আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছ সব একটাই প্রবলেম, চুল উঠছে, চুল ঘন করার কি। তো আজকে সেই নিয়েই আমি ভিডিওটা করছি। এটা শুধু তোমাদেরকে দেখাবো না, এটা আমিও মাঝে মধ্যে করে লাগাই। তো আজকে আমি এটা করে লাগাবো, তাই তোমাদেরকেও দেখাতে এলাম। আর এখানে আছে মেথি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মেথি, অল্প কিছুটা না, এটা হচ্ছে 1 বস্তা মেথি। যে মেথিটা দিয়ে আমি এই টিপসটা তৈরি করব, এই ভিডিওটা তৈরি করব। দেখো, চিনতে পারছো কি না তোমরা? এটা হচ্ছে মেথি। মেথি সবাই চেনো, মেথি চেনো না এমন কেউ নেই। তো আমি 1 বস্তা মেথি নিয়ে নিয়েছি। তো 1 বস্তা মেথি সব কি দেব? না 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 না, 1 বস্তা সব দেব না, এটা কাজের মেথি। আমার যতটুকু দরকার ততটুকু দেব। তো চলো, কতটা কি পরিমাণে দেব তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তুলসী গাছ কি হবে? তো চলো তোমাদেরকে দেখাই তুলসী গাছে আমি এবার কি করব। কয়েকটা পাতা ছিঁড়ে নেব। আর এটাই কি আছে বলো তো? এটাই হচ্ছে তেজপাতা, 1 বস্তা তেজপাতা। এগুলো সবই কিন্তু তেজপাতা। তো আমি কিছুটা তেজপাতা নিয়ে নেব। এখানে আমি তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বেশ কিছুটা নয়নতারা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি তুলসী পাতা, আর এখানে নিয়েছি 2 চামচ মতো মেথি। আর পাতাগুলোকে আমি এবার সব কেটে নেব। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখে নাও এইগুলো আমি কি কি নিয়েছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মেথি, তেজপাতা, পেঁয়াজ কাটা, তুলসী পাতা কাটা, আর নয়নতারা পাতা কাটা। এইগুলোকে সব আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব। তারপর নিয়ে নিলাম মেথি, তুলসী কাটাগুলো, নয়নতারা কাটাগুলো, তারপর পেঁয়াজ, তেজপাতা। এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে এগুলো সব ডুবে যায়। ঠিক ভালোভাবে যাতে জলটা ফুটে এবং প্রত্যেকটি উপাদান ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়।
ঠিকঠাকভাবে এটাকে আমি গ্যাস ধরিয়ে আঁচে বসিয়ে দিলাম। দেখি কতক্ষণ লাগে। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেব হাই করে, তারপর যখন এটা ফুটতে লাগবে তখন আমি আঁচটা কমিয়ে দিয়ে লো আঁচে করবো। ভাবে যখন খুব ভালোভাবে বয়েল হবে আঁচটা বাড়িয়ে দেওয়ার পর তখন কমিয়ে দেবে, ঠিক আছে। এই দেখো এইভাবে আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আঁচটা যখন বাড়িয়ে দিচ্ছি তখন এইভাবে ফুটবে, কিন্তু এইভাবে ফুটলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, ও উপাদান যেগুলো আছে গুণাগুণগুলো বেরোবে না, তাই এইভাবে আঁচটা কমিয়ে দেবে। এইভাবে কমিয়ে দিয়ে করবে তোমরা, একবারে লো আঁচে করবে। লো আঁচে কমপক্ষে ঘড়ি ধরে 20 মিনিট তো করবে, বুঝতে পারবে পাতাগুলো ঠিকঠাকভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে এটা, তখন তোমরা নামাবে। একবারে লো আঁচে রেখে দেবে। তো আমি কমপ্লিট হয়ে যাওয়ার পর নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এখন সুন্দর হয়ে মেথিগুলো সেদ্ধ হয়ে গেছে, যা কিছু উপাদান ছিল সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এবং এই রসগুলো বেরিয়ে গেছে। এখন এটাকে আমি একটা ছাকনা দিয়ে আর একটা বাটি নেব, ছাকনা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জাস্ট জলটা নেব আমি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকতে গিয়ে দেখো ছেঁকে নিচ্ছে আমি খুব ভালোভাবে। যাই হোক, আর আমার ঠিকঠাক ছাঁকা হলো না তো পড়ে গেল, তো আমি এটাকে আবার ভালো করে ছাঁকবো। তোমরা একটু সাবধানে ছেঁকে নেবে, তাহলে এটা পড়বে না। আমি ঢেলে এটাকে আবার খুব ভালোভাবে ছাঁকি, কি করব। তো খুব ভালোভাবে আমি আবার এটাকে ছেঁকে নিচ্ছি। মেথিগুলো যাতে না থাকে, জাস্ট জলটা নেব। তো দেখতেই পাচ্ছ আমার ছাঁকা হয়ে গেল। এখন জলটা দেখো কেমন হয়ে গেছে, সমস্ত উপাদানগুলো বেরিয়েছে ভালোভাবে, এটা বুঝতেই পারা যাচ্ছে দেখে। কারণ জলটায় যে জলটা সাদা ছিল, সাদা জলটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এটা আমি বাটিতে করে নিয়ে নিলাম। বাটিতে করে নিয়ে একটুখানি কটন নিয়ে নেব, তুলো বা কটন, যেটা আমরা ব্যবহার করি হয়তো মেডিকেলে, সেই তুলো বা কটন একটু নিয়ে নেব। নিয়ে চুলের গোড়াতে ঠিক সেই কটনের সাহায্যে আলতো হাতে একটু 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 করে চুলের গোড়াগুলোতে লাগাবো। প্রত্যেকটি চুলের গোড়াতে লাগাবো, যেখানে যেখানে চুল উঠে গেছে বা দেখবে যেখানে চুল উঠে গিয়ে ফাঁকা হয়ে গেছে সেগুলোই লাগাবে, আর যেখান থেকে চুল পড়ছে বুঝতে পারছো সেগুলোই লাগাবে, এবং গোটা মাথাটাতেই লাগাবে। চুলে যদি কোনো জায়গায় চুলকায় চুলের গোড়াগুলো, সেগুলোতেও লাগাবে। এর মধ্যে আর একটা কথা বলি, যদি দেখো যে ভুরুগুলো চুলকাচ্ছে বা ভুরুগুলো কারো কম আছে, তো ভুরুতেও লাগাতে পারো। এটা করে তা খুব উপকার পাবে, দেখবে নতুন ভুরু গজাবে। আই ভুরুতে লাগাবে, চোখে যাতে না পড়ে, চোখে পড়লেও কোনো অসুবিধা হবে না। এটা একটু জ্বালা করবে যেহেতু পেঁয়াজ আছে তাই। তো এইভাবে প্রত্যেকটি চুলের গোড়াতে লাগাবে, যাতে খেয়াল রাখবে প্রত্যেকটি চুলের গোড়াতে এটা পৌঁছায়। যে চুলের গোড়াতে পৌঁছাবে না সেই চুলের গোড়াটাই পুষ্টি পাবে না, ঠিক আছে। এইভাবে সম্পূর্ণ চুলটা করে নেবে। তোমাদেরকে এটা জাস্ট দেখাচ্ছি আমি দেখানোর জন্যে। আর যদি কারোর বাড়িতে স্প্রে থাকে তো স্প্রে বোতলে ভরে নিয়ে স্প্রে করে নিতে পারো, তাতে কিন্তু আরও ভালো হয়। কারণ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি এইভাবেই দেখাতে সহজ বুঝলাম, তাই আমি এইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি চুলের গোড়াতে লাগিয়ে নেবে। যখন প্রত্যেকটি চুলের গোড়াতে লাগানো হয়ে যাবে তখন ভুল করেও যেন চিরুনি দেবে না, এইভাবেই চুলটাকে খোলা রেখে দেবে, খোলামেলাভাবে রাখবে। দেখতে পাচ্ছ আমার চুলটা কত ঘন, আমি এইভাবে যত্ন নিই, কারণ আমি চুলটাকে অবহেলা করি না। যারা চুলকে অবহেলা করে তাদের বলছি, চুল থাকতে চুলের যত্ন নিও, এইভাবে যত্ন নেবে, দেখবে আমার মতো ঘন চুল হবে। আর আমার টিপসগুলো ফলো করবে, দেখবে এই রকমই ঘন চুল পাবে, ঠিক আছে। তো এইভাবে চুলটা আমি চিরুনি দিয়ে না আঁচড়ে ভালোভাবে আগে শুকিয়ে নেব। খুব ভালোভাবে যখন শুকিয়ে যাবে চুলটা, তখন আমি চুলটা জাস্ট বেঁধে রেখে দেব।
আর রাতে যখন তোমরা ঘুমোতে যাবে অবশ্যই চুল বেঁধে ঘুমাবে। চুলে ভালো করে বেনুনি করে নেবে একদিকে বা দুই দিকে, অনেকে দুই দিকেও করতে যদি সময় পাও দুই দিকে করে নেবে, আর যদি সময় না পাও তো একদিকে বেনুনি করে চুলটাকে বেঁধে রেখে তারপর ঘুমোবে। তা না হলে যদি চুল ছেড়ে ঘুমাও তাহলে চুল কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, টাটা বাই। তোমাদের সাথে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। তোমরা অপেক্ষা করে থেকো। আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেহেতু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, ভিডিওটা তোমরা প্রথম দেখতে পাবে। তো অবশ্যই তোমরা মতামত জানাবে, তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম। ওকে বাই।